ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল? বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া। আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা। এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ। এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো, ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাবগের বাচ্চা হইলে এরকম হইল বেড়া, এই হইল বেড়া। তোকে মতো এসব বেড়া হইলে লাভ নাই। তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই, তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। পিলার, পাইলিং, কলাম যাই বলে। একটা হলো ইমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 হজ। একটু বলিয়েন, পড়া দিয়েন, একটু মুখ আসুক না। হজ, 5 নম্বর যাকাত। তো কোনো কারণে আপনার যদি 4টা পিলারে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা পিলার নাই, শুধু ইমান আছে, তাহলে আপনার অবস্থা কি হবে? ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে? হ্যাঁ, আজকে আমরা দেখি 1 পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কিনা। সবগুলো আমল তো করবে নই, দৈবিক কোনো কারণে শুধু আপনার ইমানে আছে। ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ইমান। আগে আপনার ইমান ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে। তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জান্নাতে পৌঁছাবেন। অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে, রুলও নাই, রেজিস্ট্রেশন নম্বরও নাই, অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয়। করোনার সময় দিছে কিনা? অটো পাস দিছে কিনা? আবার এবারে কয়েক সাবজেক্ট পরীক্ষা হয়েছে ইন্টারে, সরকারে কয় আচ্ছা পরে নিমু, বন্যা থামো। বন্যা থামতে থামতে বছর শেষ, সরকারও কয় আচ্ছা থাক, অটো পাস। কি পাস? এই শুধু ইমানটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহর অশেষ রহমতে আপনারা অটো পাস করবেন। পর্দার আলের আম্মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝে নেন। ইমানকে পাহারা দিবেন সবসময়। কাকে পাহারা দিবেন? ইমানকে পাহারা দিবেন। তো একটা আয়াত আমি পড়েছি সূরাতুন নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে, আয়নাগরের মায়ের লগে, শেষার লগে, তারে আল্লাহ কই এলায়। ধরেন মনে মনে ইমান আছে, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে 100% ইমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না। আল্লাহকে অসুবিধা নাই, তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, ঘটনা কিতা? 1 ঘন্টা ওয়াজ, 6টাতে এসে শুরু করছি, 7টা 22 শেষ হয়ে যাবে। করতে করতে মাইনো পয়সার কিনা সময় ঠাস ঠাস করে কথা কইয়ে নেবে, হড়া দিয়ে নেবে। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলে ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যায় ডরে। আমারে ফেরেশতারা কবরে মারণ লাগবে না, শুধু কবরে অস্ত্র দিয়ে আনি তুইলে সাইব। আমি কাটতে কাটতে বাড়াইলামেন কাল্লাই,
চুপ, কথা কইস না। আতুরা, হেমার, আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে পরমাণু হামলায় বা বন্দুকের ব্যানের যে দুশ্মনের যদি তোরে আপনি চোখ খুলিয়ে লইতে লাগে, যদি কে তুই আমার আল্লাহ ক, আপনি যদি ডরে কন ভাই আপনি খালি আমার আল্লাহ নন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না। অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের তারা বোঝে কষ্ট কারে কর। আমার ফ্লাস দিয়ে টানি যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন, আমি ইমান রাখতে পারতাম না। সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে আলেমদের আঙ্গুলগুলো উঠাই ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারী পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নহারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই, তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল। তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শুনেন। নবীজি বলেন, ইয়াতি আলা নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, হাফিজিয়া নগরে এমন একটা সময় আইব, তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে। বাবি ইফতিআলে সিগা লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ। এই মুস্তাদরিক হাকিমের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে। এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়ানা। কথা ঠিক কিনা? 2 নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে। তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারণ। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলে না, পরেও বলে না। আবু জাহেল্লা হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। এরা তো হারামজাদা বললে সোয়া বলল, আল্লাহ নিজেই বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মৌজুদা, কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও সানাসিমহ আলাল খুরতো। আমি তো হালকা হালকা কই দে, আপনারা কোন আমি গুড় কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগীরা। 9 নম্বর গালি হইলো কয় জানিম ও নবী এতে জারুগা, এতে আমাদের 6টা পর্যন্ত কইল জারুগা। তো তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা গো। আবু জাহেল্লা মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিশা কথা কয়নি। নবী কেমনে কইল? এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম,
দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগায় দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউসবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা রাত্রেবেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে ঈমানকে বিক্রি করে দিবে। ইয়ান তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন না, হা করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন, তারপরে বিকালে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার যারা হাজি হেদায়েতুল্লাহ, সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শ কোরআন করি, এশরাকের নামাজ পড়ি, এই আস্তে আস্তে তজবিলে গেছে গা সোনাপুর 0 কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছি, কলার আড়ত বামাত বালতির মধ্যে সুবাই, কলার দিকে মারা, আর হাতে এই হাতে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল, কুল্লু নাফসেল যায়কাতুল মাউত কইতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকা ফলানা, তো কয় লাল সবুজ করে ডাকাতুল মাউত। বলার কথা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর আমার যেটা বালতির মধ্যে যাচ্ছ এনে মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, হয়ে যায় সব পাইবে ঠিক মতে। যেটা মামাতে কি মারে কলার মধ্যে, হ্যাঁ পানি নি মারে, এইটা না কইবি রে ভাই, কি মারে? তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না। সে আমার এই সুস্থ মানুষগুলোর অসুস্থ বানালেছে, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, বিষ খাবাইতে আছে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে, হাতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল? বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া, আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা, এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ, এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো, ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেডা, এই হলো বেডা। তোকে মতো এসব বেডা হইলে লাভ নাই, তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই, তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। এই জন্য তোরা বেডির কথা চলস, হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো। তো বুড়িয়া গেছে মোমেন, ওই বেচা কিনা করে গিয়েছে, ইমান শেষ। আবার হাজি হেদায়েতুল্লাহ হচ্ছে তাহাজ্জুদ থড়ি বাবির লগে 2টা 15 মিনিটে, কয়টা 15 মিনিটে? 2টা 2:30 বাজে জসিম আইস বাতিজা যারা যারা ওড়েন, আল্লাহ তোর হেদায়েত করে। বুড়িয়া গা কাটছে, আমি আজকে হঠাৎ উড়িয়ে আবার ডলি হয়ে গেছি। ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে হাতে নষ্ট হয়ে যেতে লাগে।
তো কতক্ষণ খাড়া করে দেখতে পেতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ, হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে, ঠিক নিদি। এখন বুড়ি উঠছে, আল্লাহ তোর হেদায়ত করো, কায় হার্টের রোগী, অপারেশন ওপেন হার্ট, তুই আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে। যারা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টার লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়া নিয়ে বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন, বানা লইছেন, কহ লইছি তো। আমি আপনার বাতিজা, আমির ভাই আর বন্ধু মানুষ, আপন বাতিজা আপনার নাই, একসময় ফিরে লইতে হুদাইডি কইয়েন না, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ দোয়া না হারে দিবেন। বুড়িয়ে বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারান মনে 2টা 31 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো কোথাও তুড়ি সাহায্যে ইমান পানসার ইমান। এরকম সিটিং হাজি হাদায়তুল্লাহ আমাদের এই এলাকা নাই রে, বানাহিরি যাই না নাই রে, এই কথাটা নবীজি কইছে। ইয়া বিউ দিন আহম বেআরাদিম মিনাদ দুনিয়া, শুধু ওগা সাউয়ের হানি আর ওগা পীর কাছে পরাজয়, ঠিক না? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে রহ এদিকে শুধু ওগা সাউয়ের হানি হইলে সারে। আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে। আসেন সময় যেহেতু কম, ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ, রেডি নি? এখন কইছি শুধু ইমান আছে, 4টা নাই। আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এবার শুনিল হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর। আতা জিব্রাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইছে। নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে নিয়ে। জিবরিল আমিন আইকো নবী, হাজি খাদিজা, ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিছে। বুঝিন কিতা কইছ? পুরা বুঝিন? হন সময়ে তোকে সাং গেল 1 ঘন্টা, এটার ভিত্তিতে কাবজাব করিস, যদি সময়টা নষ্ট করস, কত ঘন্টার ওয়াজদের লইছি তো কষ্টটা দিচ্ছে, একটু ফিটি করছে রেডি কর, এমনি দে রেডি ভাইজান কইছেন না বুড়ি হাত করলো রেডি রেডি, তো উর্ফে দিল্লি দা মার মাসে মার ঘুমাতে উড়া আবার রেডি, বুড়িকা টুকে নাই, উই আর অল ক্লাসমেট অ্যান্ড স্টুডেন্ট রেডি, ভাইজান করে পিক আপ মার। তুই হড়া না দিলে তোরা আমি জাগাত বই গেড়ি ফাড়ালাম, যে জায়গাত বইছ 20,000 টাকা জায়গা ইয়ান ভাড়া, তুই স্টক করবি কত পয়সা আমারে দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মান এটা দিছে, তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দেয়, তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তুই তো বহিস, তুই মনে করছ ওয়াজিগের মাক নয় গেছে। এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাবিদা করলেও তো 20 লাখ 30 লাখ টাকার রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে, আয়তো নি তো মানুষগুলো তো সময় দিছ, তুই ধ্যান বহিস তোর আল্লাহ তুই যা কই হারি দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই। রেডি রে এনে মার কম হয়েছে গে, পিক আপ দিও যারা সোনাউল্লাহ যারা একটু পিক আপ দিও রেডি। জিবরিল আমিন আইছে কহুজুর ওই ওই ইসুমের কম আজ দিকে তুই হাজি খাদিজা আতাতকা ওই আইতেছে, ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তার সালাম দিয়েছে, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ, ওয়া বাশশিরা বাইতান ফিল জান্নাহ, এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টে প্লাটটা আল্লাহ ওনারে দিয়ে দিছে, এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল, আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়ল না জীবনে, একটা রোজা থায় না, তারপরে একটা টাকা যাকাত দিল না,
সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী, ওগুলো জাকাত দেয় না, আর কি করছে হজও করে না। জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা, এই লগের গ্রাম, উনি হজ করে না। এই ওয়াজে ফেঁস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্স মনে সাগুয়া দোয়ানো বই বই বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বেড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে অ্যাডভোকেট, কত লই এনছে এসে হুজুর, কি হুজুর? আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বলে বড় ওয়াইফ আঙ্গুল জগৎ চলেনি মা একক তো নামাজ হয় না, রোজা থায় না, হজ করানো, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, কত জিকির করাইতো, মিলাদ হইতো, তসবিহ তাহলিল হরাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো, কত কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার ভিতরে। হেতে ভেটকে কথা কয় হালাই চড়াই আফসার গিয়া আঙুন নোয়াখালীর ব্যাগটে আলো যায়, এটি বুঝি ওয়াজ। আম্মাজি বুঝি নোয়াজ হরে ন, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না। বাচ্চু নাড়া এনে সুকটান দিবে, এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, ও আবার হল ভাই বাচ্চু ভাই গো। আম্মাজির এতেকালে 2 বছর বার হয়েছে মেয়েরাজ। এই মেয়েরাজ রাজনীতিতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর প্রায়। তাইলে আম্মা জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? অষ্টম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা হজ করব কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়ে দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে। এতটুকু আমি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে রে? আই লাভ ইউ। সোনাফুল লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিতা লাগছে? এই হাদিসটা হইল এই বারা ইবনে আযাব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি, এই হেলমেট বাইনি লোহার জামা টামা পরি, নবী আইসি অন্য করে কোবাই বললা, আমি ওই স্টানের লোক দেন না কাফের পক্ষ থেকে। কত সমস্যা কি? কয়েকজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমরা পার্টির চলি এই মহিউদ্দি ভাই পার্টির চলি এই সদস্য বরণ পূরণ করতাম। কেমনে করতাম? ফরম দেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লোকে আইক আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম? অন্ত কোবাকবি চলতে আছে, অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না। নবী কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি বানানো তারপর জিহাদ করো। তা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফের হত্যা করলো, নিজে শহীদ হয়ে গেল, লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। আহা, নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর, ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টের সাহাবীরা রে, তাকাইয়া দেখ কোন জরুরি লাগে আমার সাহাবীর দিকে তাকা। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। একক তো নামাজও পড়তে পারে না, দাঁড়িয়েও রাখতে পারে না, টুবিও মার দিতে পারে না, শুধুই বানাচ্ছে জান্নাত, শহীদ হয়ে গেছে। তাহলে বেশি দাম কি এর? আরো জোরে
আম্মাজিরা শুনেন কথা, আমি আগে ভাগে আগে নিয়ে, কারণ আয় তো দায় যাই আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো, ধান চুরি হইতো। আমরা বাসাই দিই ছোটবেলা হরা দিতাম ধান। ছোট ঘর হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে, টঙ্গর বলে। তোরা কি দেখস? হ্যাঁ কি গর? বাল ঘর, বাল। আচ্ছা, ওই হাতের মধ্যে তরমুজ, অন্ত তরমুজ হরা দেয় ইচ্ছা কর। হ্যাঁ টঙ্গর। আচ্ছা যাক, কি রিয়ানেতে ভাষা পাল্টে গেল। ওই দিকে দিন লক্ষ্মীপুর কহা বাসাই কই। আচ্ছা, অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায়, তোমার আর আল্লাহ গল বানাইছে গে নিবনি। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইলও নেয় না, নি লাভ নাই। আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো, এত সব জিডি করিয়ে লাইলে। তা এখন সোরারা করো হান্দাইলে ওয়াশিং মেশিন আছে, কোটি কোটি আর যন্ত্রপাতি আছে, কিচ্ছু নিত। তা আব্দুর রহমান ভাই, তারপরে আমির ভাই, মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ, কত সুন্দর প্রতিরিছে করো। সোরা হান্দাইছে, সোরা বোধ দিকেও চাইতো না। সোরা কইব বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গে, আঙ্গ বোধ দিকেও চাইতো না। স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর সে আনা আছে, আরো কিছু সে আনা চোর আছে, ব্যাংক দেউলিয়া করে। আরো কিছু চোরার ঘর চোর আছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে, 100 বছরের রিজিক লই গেছে ভোলা। এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে, রাস্তাঘাট করলে, ফ্লাইওভার করলে যত বাজেট, সমপরিমাণ বাজেট এক ফলাই লই গেছে গা। আরো কিছু চোর আছে পৃথিবীতে, এই 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। সুপার ডলার বুঝাতে ভাই 20 মিনিট সময় লাগবে, টাইম নেই। সুপার ডলার কারে কর আরেকদিন বুঝাই দিও। এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরে ধরে ঘুরায়। এই 500 জন চোরের তো 12 চোর আছে অজ্ঞা ফোলা। এতের বার নাম নিবলিস, মার নাম খবিস। এতের নাম ইবলিস। মা বার নাম কই দিছি, হাতের নাম কই তিয়ারস। চিল্লে শুভ আছো আইয়স, ঘটনা কিতা? ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে নি তো। হাতের নাম এই ইবলিস। আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নিলা ওয়া বিআন্নাহুম আজমাইন। আল্লাহ আব্দুর রহমান, আমির, মহিউদ্দিন, আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও, আমি তাদের ইমান শেষ করব, পথভ্রষ্ট করিও। 4 বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে, ইন্নি হরবে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগওয়া বিয়ান্না, লামো তাকিদ, নুনো তাকিদ, আজমাইন লবজান তাকিদ। 4 বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই, অবশ্যই অবশ্যই আমি এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে, পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব, আমি তারপরে জাহান্নামে নিব। এটার কথা ঠিক থাকবে। যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন, ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি, এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড। কখন? সেদিন কোন দিন? 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে, পায়ের ফাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে, 4র্থ স্টেপ সোনাপুর স্টান, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার চোখ রাডার হয়ে গেছে। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ, আরশ আজিম পর্যন্ত দেখবা। সুবহানাল্লাহ। কর কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরু, রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড় আনি রেডি পরাই আপনার এই লিনে পৌঁছাই দিবে। এই ইবলিস সূরা তার সব ওলামায়ের খবর দিই, হাফিজিয়া নগর এই এলাকা হাজির। সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ইমোশনাল পারসন বেশি, মনোযোগ দিয়ে শোনেন। এবার এই যে রুহুটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায়। এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। কিভাবে? সে সুরত ধরিয়ে আইব। আপনি তো খুব কষ্টে আছেন, 1টা সেকেন্ড আর বাকি আছে,
দুইটা স্টেশন আছে, এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে। কিভাবে? হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, বাটি ট্যাক্সও মনে, মাথার মগজটা লড়ল না, শুধু এমনি রুডা আছে। এই সময় কি কষ্টের সময় না সহজ সময়? হ্যাঁ, কষ্টের সময়। 8 বছর সাকরাতুল মউতে আছেন, শেষ রুডা যাবার সময় যে কষ্ট পাইবেন। সাকরাতুল মউত কারে কয়? নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না ঘরের নিচে রু বার করে। নবী কয়, আজরাইল থামো। কান্দি দিছে নবীজি, তুমি কিতা করছো? আরে এডি নবীও আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূলের রুহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমরা রুডা নিতেছি। ওয়াজটি করিচ্ছা, তুই আরে কিতা করছো থিডা কও। ইয়া রাসূল আল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছি বুকের মধ্যে। আহা, আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজার মধ্যে চাপ দিছ। তাহলে তুই আর হাফেজিনগরের বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কিডনি ড্যামেজ, এই মানুষটি কত অসুস্থ। মা বোনগুলা, আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী, এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে, অসুস্থ বিছানায় ছিল। সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস সাকরাতুল মউতের দেশ, তারা ইমান কেন রাখবে? হুজুর, এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই। নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি। হেই নবী কইতে আছে, আয়েশা হয়ে গেছে, কান্দি দিছে নবীজি। আরো সহজে তোরেও আজ বুঝাই, সোনাপুর বাটির ট্যাক্স সময় গরু জবাই নেই, তোকে করবেন না গরু জবা করছো তুই, দেখছো তুই গরুর রুটা কেনে যা, এনে দি শেষমেশ লাদি পর্যন্ত দেয়, কত কল্লাটা রে ভেবে দে, মুতি দেয়, লাদি দেয়, জিরবেটা বার করি, হ্যাঁ কই জিরবেটা কামড় দি ধরি, জিরবেটা আটকাই, রুডা মারো। তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া তোর রুডা মারব। বুঝছি তুই কিচ্ছু বুঝছ? তাহলে সেই সময়, সেই 1 সেকেন্ডের সময় আপনি কেমনি ইমান রাখবেন? ইবলিস ওই সময় আইব আপনার মাসরুদ্দেরই কবরস্থান। তো আব্বা আমির, তুই গে আব্বা আমির, মাগো মাগো মা, আপনি কতুন গাইছেন মা? আব্বা কবর তো আছি, তুই সেনাচ্ছ মারে? জি মা। লা ইলাহা ইল্লাল্লাহ হরিচ্ছে, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম বুয়া। মাগো কিতা কর? হ্যাঁ আব্বা আয় কবর তো আয় আসি, তোর মা আছে না? হ্যাঁ শুনছি তো। ও ইসলাম বুয়া। যখন আপনি বলবেন বুয়া, আসলে গে ইবলিস কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করে এতে ড্রেস চেঞ্জ করি, ক আফসারি ভাই ও ওয়াজ করছিলাম মানুষের দিছি তোমারে খাই, এমনি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার চিনি না। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে এই কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। আজ পর্যন্ত এই ওয়াজটা শোনেন না আপনি। আল্লাহ বলে দিয়েছে, বান্দা তুই শুধু একটা ফোন দিয়ে রাখবি আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, এই ইবলিস শেষ সময় এই যে সুরত ধরে আমারে শেষ করব, এই আমার ইমানটা লয়ে যাবে, সেই সময় আপনি আমারে তার ওয়াসওয়াসা থেকে আর বাঁচাইবেন, আপনি আমার ইমানটা মনে করা দিবেন। আল্লাহ গো তুই ফোন দিয়ে রেখছ, অসুবিধা নাই, আমি তোরে কলমা মনে করা দিই। আরো জোরে। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারিরে এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ সাথে দেখবি তা হাসর মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব গাজী সাহেব, তুমি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলে না।